আমার চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে 2014 প্রশ্নভুল মামলা সুপ্রিম কোর্টে আটকে রয়েছে। কি প্রসঙ্গে আটকে রয়েছে সেটাও আপনারা কিন্তু অবগত। যেখানে সমস্ত ক্যান্ডিডেট যারা টেটে অ্যাপিয়ার হয়েছিল সবাইকে পাস করার জন্য ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে বা ক্যান্ডিডেটদের পক্ষ থেকেও কিন্তু আপিল করা হয়েছিল। পরবর্তীকালে 2024 সালেও এসে কিন্তু পশ্চাৎ আপিল করেছিল যাতে সবাইকে নাম্বার না দিতে হয়। দুটি মামলা, একটি 2023 সালের রয়েছে, একটি 2024 সালের রয়েছে। সেখানে প্রার্থীরা রয়েছে আর একটি পশ্চাদের পক্ষ থেকে করা হয়েছিল। সেই ম্যাট 1594 ধরে দীর্ঘদিন ধরে শুনানি হয়নি, আটকে রয়েছে। সেটাও আপনার অবগত। সেই সম্পর্কিত আপডেট খুব একটা গুরুতর আপডেট কিন্তু আমাদের সামনে নেই, কিন্তু একটি ব্রেকিং নিউজ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মামলা কিন্তু মিটতে চলেছে। এসএসসি, এনওএস, ডিএলএড এবং 2022 মামলা সব কিছুই কিন্তু মিটে গেছে ইতিমধ্যে। সব অর্ডার কপি কিন্তু আমাদের সামনে এসে গেছে। কিন্তু ম্যাট 1594 এর খবর কি? ওয়েস্ট বেঙ্গলে একটি বড় মামলা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। সেই ম্যাট 1594 থেকে যদি সব পাস করে অনেক ক্যান্ডিডেট, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় আরও ভিড় বাড়বে, এমনটাই ব্যাপার। কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল তারাও চেষ্টা করছে যেন অর্ডার কপিটা বেরিয়ে যাক, আমরা সুযোগ পাই। এমন একটি দুই জায়গায় অবস্থানে রয়েছে। কিন্তু ম্যাট 1594 ফাইনালি কিন্তু লিস্টেড হয়েছে। কম্পিউটার জেনারেটেড লিস্ট আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো সেই লিস্টসহ কপিসহ আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে লাইভ আপডেট দেখাবো এই ভিডিওতে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এটি যেদিন লিস্টেড রয়েছে তার আগের দিন কিন্তু মানে সাপ্লিমেন্টারি লিস্ট বা রেগুলার লিস্টে কিন্তু আসবে, এমনটাই ব্যাপার, 2-1 দিন আগেই। তো কারণ এখন আমরা কোনো লিস্টে এটা পাচ্ছি না, অ্যাডভান্স লিস্ট থেকে শুরু করে কোনো লিস্টে কিন্তু এটা নেই। কিন্তু সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট, লাইভ কেস নম্বর বা ডায়েরি নম্বর ইনপুট করলে আমরা দেখতে পাবো যে মামলাটি লিস্টেড রয়েছে। সেই জন্য আপনাদের বলতে চাইছি যে ওই দিনই ওই মামলার শুনানি হতে চলেছে বা ওই দিন কি নিষ্পত্তি হবে, কিন্তু নিষ্পত্তি তেমন কিছু বলা নেই। মোশন হিয়ারিংয়ের কথা বলা হয়েছে। সেই মোশন হিয়ারিংয়ের হওয়ার পরে কবে শেষ হবে? আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের ডিএ মামলাও কিন্তু লিস্টেড রয়েছে 22 তারিখ কি 25 তারিখ নাগাদ। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মামলাই কিন্তু মিটতে চলেছে, কারণ দীর্ঘ একটা ছুটি, প্রায় এক সপ্তাহ মতো ছুটি কিন্তু সুপ্রিম কোর্টে আসবে। তার আগেই এই মামলার শুনানি হয়ে কি অর্ডার রিজার্ভ হবে বা পরবর্তী শুনানি শেষের পর্যায়ে যাবে, এমনটাই কিন্তু বলা যায়। তো ম্যাট 1594 এর আপডেট কী রয়েছে আমরা ওয়েবসাইটে গিয়ে সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ম্যাট 1594 কী অবস্থায় রয়েছে। আর আজকে আপডেট যদি হয়ে যায় তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, বা শুনানির আগের দিনও যদি আপডেট হয়ে যায় বা রেগুলার লিস্ট বা সাপ্লিমেন্টারি বা মেইন লিস্টে আসে, অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। চলুন আমরা এখন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি ঘেঁটে দেখে নিই। এই দেখুন, ফাইনালি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনাদেরকে শো করছি। সিরিয়াল নাম্বার 1, ডায়েরি নম্বর 43373/2723, কেস নম্বর এসএলপি নাম্বার দেওয়া রয়েছে। পিটিশনার নাম দীপদেন্দু কুন্ডু, রেসপন্ডেন্ট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। কিন্তু অপর আরেকটি মামলা যেটি 2024 সালে, এই মামলার সঙ্গে কিন্তু ট্যাগ হয়েছে, কারণ ম্যাটারটি একই রয়েছে। সেখানে পশ্চাদের আপিল ছিল, সেখানে পিটিশনার কিন্তু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আর রেসপন্ডেন্ট নাম কিন্তু প্রতিভা মণ্ডল কি একটা রয়েছে রেসপন্ডেন্ট হিসাবে। কারণ ডিভিশন বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করেই কিন্তু এখানে স্ট্যাটাস পেন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা ভিতরে গিয়ে ডেট বা কোন বেঞ্চের শুনানি সেটা কিন্তু কনফার্ম হতে পারবো, বা শুনানির মানে শেষ হবে কি, ফাইনাল ডিসপোজ হবে বা মোশন হিয়ারিং হবে, সেইগুলো কিন্তু লেখা রয়েছে। সেগুলো না দেখলে আপনারা কিন্তু ক্লিয়ার করতে পারবেন না। চলুন আমরা দেখে নিই। ডায়েরি নম্বর এখানে দেখতে পাচ্ছেন। প্রেজেন্ট লাস্ট ডেট 6/8/2024, জাস্ট একটি শুনানি হয়েছিল বলতে লিস্টেড হয়েছিল, সেখানে একটি মামলা ট্যাগ হয়েছিল। অনারেবল মিস্টার জাস্টিস বেলা বি ত্রিবেদী অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে রয়েছে এটি মামলা। স্ট্যাটাস পেন্ডিং, মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস। টেন্টেটিভ কেস মে বি লিস্টেড, 1 লাইকলি টু বি লিস্টেড 8/4/2025, কম্পিউটার জেনারেটেড। তো ক্যাটাগরি কী রয়েছে? পিটিশনার দীপদেন্দু কুণ্ডু, আরও 12 জন পিটিশনার রেসপন্ডেড রয়েছে এখানে। হ্যাঁ, প্রতিভা মণ্ডল, যেখানে পশ্চাৎ গিয়েছে তার পশ্চাদের রেসপন্ডেন্ট রয়েছে প্রতিভা মণ্ডল, পশ্চাৎ সেখানে পিটিশনার আগে রয়েছে। এখানে রেসপন্ডেন্ট কিন্তু প্রতিভা মণ্ডল, দ্য প্রেসিডেন্ট, দ্য সেক্রেটারি, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। পিটিশনার অ্যাডভোকেট রয়েছে রমেশ্বর প্রসাদ গোয়েল, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট বা ইমপ্লিডার্স অ্যাডভোকেট এখানে রয়েছে। তো এই হচ্ছে আপডেট রয়েছে। তো এখান থেকে আমরা বিস্তারিত তথ্য কিন্তু আমরা জেনে যাব, জাজমেন্ট বা অর্ডার কপি কী কী আসবে সব কিছু এখানে তথ্য থেকে আমরা জেনে পাবো। তো পরবর্তী আপডেট কী আছে, লিস্টে কবে আসবে না আসবে, বা আসছে যদি আপডেট হয়, বা শুনানি 8 তারিখে রয়েছে সেদিন মঙ্গলবার, আর যদি সোমবারে আপডেট হয় 7 তারিখ সন্ধ্যার মধ্যে আমরা জেনে যাব। রেগুলার কজ লিস্টে আমরা কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট এটা কিন্তু পেয়ে যাব, তখন আমরা কনফার্ম হতে পারবো যে কত নম্বরে রয়েছে, আর ফাইনাল শুনানি হচ্ছে কি না হচ্ছে বা কী হচ্ছে সেটা আমরা কিন্তু ফাইনালি জানতে পারবো। হঠাৎ করে যে লিস্টে চলে আসবে। তো এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন। ধন্যবাদ।